26-এ ভোট তো এখন থেকে গলা মাথাচ্ছে, খেলা হবে নাকি? বুঝে শুনে ভোট দেবেন। এইবারে ভোট কিন্তু খুব ডেঞ্জারাস ভোট, হিসাব করে ভোট দেবেন। একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আমি কোনো পলিটিক্স করি না, দলেও থাকি না, পছন্দ করি না, বাইটও দিই না, সাথেও দিই না। ইমানদারদেরকে বাঁচাবার একটা আচ্ছা আছে না নাই, সুযোগ যখন পেয়েছি বলেছি। ফতোয়া আপনাদেরকে একটা মাসআলা বলে যাচ্ছি, উত্তর আমি দেব না। এমন একজন মানুষকে আপনি ভোট দিয়ে নির্বাচন করলেন, যে মানুষটা আপনার ভোটে জিতে চুরি, ডাকাতি, খুন, মার্ডার, জেনা, থেরেপবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, মাগিবাজি, যত হারাম আছে সব করে বেড়াচ্ছে, কিয়ামতে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না করবে না? ব্যাস, আমি উত্তর দেবো না, এইটা চিন্তা রেখে ভোট দেবেন। এমন একজন মানুষকে, ইমানদারকে বাঁচাবার আমার দরকার। কারণ আখেরাত আমাদের, দুনিয়া আসল নয়, আসল হচ্ছে আখেরাত। ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়া আসল নয়, আখেরাত আসল। এমন একজন মানুষকে আপনি ভোট দিয়ে নির্বাচন করলেন, যে লোকটা আপনার ভোটে জিতে এমন করে অন্যায় নেই, চুরি, ডাকাতি, খুন, মার্ডার, রেপ, হাবিজাবি যত আছে, চিটিংবাজি, ফেরেববাজি, হ্যাঁ, সিন্ডিকেট থেকে শুরু করে যত রকমের দুর্নীতি হারাম আছে সব সে করে বেড়াচ্ছে, কিয়ামতে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না করবে না? উত্তর আমি দেবো না। এখানে সব মুফতি সাহেব, চারিদিকে হাজার হাজার মুফতি আছে, মাদ্রাসা আছে মাশাআল্লাহ। এই মাদ্রাসাতে আমার আব্বা দীর্ঘদিন সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। কি বলে, এখানে অনেক হয়তো আমার আব্বার ছাত্র বসে থাকতে পারে, আমি ওটাও কেন বলতে যাবো? ওটা আমি কেন বলতে, তাহলে কাউকে সাপোর্ট হিসাব করে ভোট। এই জন্য আমার ভাবলাম নোটাই ভোট দেবেন। হ্যাঁ, আমি উত্তর দিয়ে দিলাম, নোটাই দেবে। কিসে দেবে? নোটাই দেবেন। কিসে দেবেন? নোটা। আমি ভারতে বাস করি, ভোট দিয়ে আমার অধিকার, আমি ভোট দিয়েছি, হয়ে গেল। আছে তো লাইন আছে, আমি চিন্তা করছেন সব লাইন আছে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি এইটুকু বোঝাতে চাইছি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। কি টাইম শেষ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, হাবিব আপনি খুব তাড়াতাড়ি কিবলা পরিবর্তন করে চেঞ্জ করে দেবো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। আল্লাহ রাসূল ভাবছেন, আল্লাহ আপনি তো বলেন কিবলা পরিবর্তন করে চেঞ্জ করবেন, কবে করবেন এটা তো বললেন না। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। আল্লাহর নবী মদিনা শরীফ থেকে কিছুটা দূরে বানু সালমা বলে একটা এলাকাতে আসর কিংবা জোহরের নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী ইমাম, আমার নবীর পিছনে আবু বকর দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে, বেলাল দাঁড়িয়ে, সাহাবারা দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রাসূল আসর কিংবা জোহরের নামাজের 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আর 2 রাকাত পড়বেন। আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, না আর নয়, আর নয়, এখন থেকে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে নয়, খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আরে জোরে বলা গেল না? আল্লাহ নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে মুখ করে, বাকি 2 রাকাত নামাজ আল্লাহর খানায়ে কাবার দিকে মুখ করে আদায় করেছিলেন। ধরেন আপনাদের মসজিদে ইমাম সাহেব 2 রাকাত নামাজ পূর্ব দিকে মুখ করে, 2 রাকাত নামাজ পশ্চিম দিকে মুখ করে পড়ে, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? এই কথা বলে না, যাবে না থাকবে? এমনি সমাজে একটা কথা আছে না, যার কোনো নেই গতি সে করে বলবেন তো, যার কোনো নেই গতি সে করে ইমাম। ইমাম সাহেব মানে চাকর। কিছু কিছু মসজিদে মসজিদ ঝাড় দেবে, মসজিদ পরিষ্কার করবে, মসজিদে এই করবে। ঠিক বলছে না ভুল বলছে? কত লোক কত ছোটখাটো কথা বলে, বাজে বাজে কথা বলে। আমি যখন ফুরফুরা মাদ্রাসায় পড়তাম, আমার সাথে একটা ছেলে ফুরফুরাতেই একটু দূরে একটা মসজিদে ইমামতি করতো। আমাকে বললো, ভাই এমন একটা মসজিদে ইমাম সাহেব করি, ইমামের সভাপতি বিদেশে থাকে, ওই ইমামের সভাপতির বাজার করে দিতে হয়, পয়সা দেবেন বাজার সভাপতি সাহেব। বলেন মসজিদ কার ঘর? সবাই মিলে বলেন, চিল্লে বলেন, আওয়াজ দিয়ে বলেন, মসজিদ কার ঘর? আপনি আমি বান্দা কার? আপনি আমি বান্দা কার? আল্লাহর বান্দা হিসাবে মাঝে মাঝে আল্লাহর ঘরকে ঝাড় দেবার, পরিষ্কার করার, ক্লিন করার, সাফাই করার দরকার আছে না নাই? আছে না নাই? মাঝে মাঝে করবেন। পেস্টিজ চলে যাবে?
করবেন। আমি বলে যাচ্ছি আপনাদের, আপনি যদি আল্লাহর ঘর ঝাড় দেন, এই নিয়ত করে দেন আল্লাহ আমি আপনার ঘরের ধুলোবালি ময়লাগুলোকে পরিষ্কার করছি, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে পরিষ্কার করে দেন। এই নিয়তে ঝাড় দিলে উপকার আছে না নাই? ফায়দা আছে না নাই? দেবেন তো মাঝে মাঝে ইনশাআল্লাহ? দেবেন, মাঝে মাঝে দেবেন। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমার রাসূল করিম সেই আয়াত মোবারকার পর থেকে খানায়ে কাবা শরীফ আমাদের কিবলা হয়ে গেল। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। শেষ সময় আপনাদের খেদমতে আবার একটা প্রশ্ন করছি, আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? হাত তুলতে হবে না, একটু আওয়াজটা জোরে দেন। আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন? প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহর নবীর জীবনী পড়েছেন কারা কারা? হাত তোলেন। এতগুলো লোকের ভিতরে আল্লাহর নবীর জীবনী পড়েছেন কে? তোলেন তোলেন তোলেন। কিতাব, মাশাআল্লাহ একজনকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। না বা কিতাব কিনে রাখা আছে, পড়া হয়নি এমন কেউ থাকলে এটা হাত তুলবেন, যে ঘরে আল্লাহর নবীর জীবনী রাখা আছে, পড়া হয়নি। আমি আপনাদের সামনে কিছু কম বেশি 1.5 ঘন্টার কাছাকাছি বক্তব্য রাখছি। টোটাল বক্তব্যের ভেতরে আমার কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, হ্যাঁ আমার শালুকা এলাকার ভাইয়েরা, যুবকেরা, মা বোনেরা, এই বক্তব্যটা নিয়ে আপনারা বাড়ি যান, এই কথাটা নিয়ে আপনারা বাড়ি যান। আল্লাহ রাসূলের জীবনী পড়বেন, আকা মাওলার জীবনী পড়বেন, মুস্তাফা জানে রহমতের জীবনী পড়বেন, রাহমাতুল লিল আলামিনের জীবনী পড়বেন। মনে রাখবেন রাসূলের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, টান আছে, আকর্ষণ আছে, নেশা আছে। যে যত বেশি আমার রাসূলের জীবনী পড়বে, আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলের পাকের মুহাব্বত তৈরি করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পড়বেন তো নাকি ইনশাআল্লাহ? এই পড়বেন তো ইনশাআল্লাহ? আবার যদি পরের বছর আসি কিংবা আশপাশে যদি কখনো আসি, মনে যদি আমার থাকে, খেয়ালে যদি আমার থাকে, দিমাগে যদি আমার থাকে, আবার এই কষ্টটা আমি করব, তখন যেন একটা পেয়েছি আরো 2-4টে হাত পাই, হুজুরের জীবনী পড়বেন। কেন পড়বেন না? নন্ডে ভন্ডের জীবনী পড়তে পারেন, ফজার গল্প পড়তে পারেন, গোপাল ভাঁড়ের গল্প ইত্যাদি ইত্যাদি, হুজুরের জীবনী পড়বেন না? আবার একটা কথা আমার ভাইদেরকে বলে যাচ্ছি, কিয়ামত খুব কারীব এসে যাচ্ছে, নিজের ছেলে মেয়েদেরকে সময় দেন। গার্জিয়ান যারা আছেন, আপনাদের দায়িত্ব আপনার ছেলেকে, আপনার মেয়েকে, স্ত্রীকে, বোনকে নিয়ে এক জায়গায় বসা, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, ভারতবর্ষের রাজনৈতিক সিচুয়েশন সম্পর্কে, পৃথিবীর অবস্থা সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নয়? এই কথা বলে আছে না নয়? আপনার মেয়েকে বলার দরকার, মা, একটা মেয়ে যদি কোনো ভুল কাজ করে ফেলে, আল্লাহ সবার আগে তার বড় ভাইকে ধরবে, তার বাপকে ধরবে। আপনার মেয়েকে বলা দরকার, মা এমন কাজ করবে না, তুমি বড় হচ্ছ, সামাজিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। আরএসএস বিজেপি একদল লোক মার্কেটে বার করে দিয়েছে, যারা শুধু মুসলিম মেয়েদেরকে টার্গেট করে। ভাগোয়া লাভরা, আমার কথা বিশ্বাস না হলে ইনস্টাগ্রামে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ভাগোয়া লাভরা হাজার হাজার পাবেন। মেয়ে, আপনার মেয়েকে বোঝান, মা, একটা মেয়ে যদি আল্লাহ না করুক কোনোভাবে ভুল কাজ করে ফেলে, আল্লাহ তার বাপকে আগে ধরবেন, বড় ভাইকে তারপরে ধরবেন, তারপরে স্বামীকে ধরবেন। মা, এমন তুমি কাজ করবে না যে কাজের জন্য তোমার বাপকে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কখনো কি আপনার মেয়েকে কথাটা বলেছেন? আপনার ছেলেকে কথাটা বলা দরকার, বাবা, ছেলে যদি কোনো ভুল কাজ করে ফেলে, আল্লাহ পাক প্রশ্ন করবেন, তার বাপকেও জিজ্ঞেস করবেন, তো তুমি এমন কাজ করে ফেলো না, কিয়ামতে আমাকে দাঁড়াতে হবে, তুমিও ভবিষ্যতে বাপ হবে, পিতা হবে। এভাবে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, স্ত্রীকে, পরিবারের সবাইকে বোঝাতে হবে। স্ত্রীকে বোঝাতে হবে, মা, স্ত্রীকে বোঝাতে হবে, আমার বিবি, তুমি পর্দার সাথে চলো, তুমি পর্দায় চললে তোমার মেয়ে পর্দায় চলবে, তুমি নামাজে পড়লে তোমার মেয়েও নামাজ পড়বে, তোমার বাচ্চারাও পরিবর্তন হবে। কি গো, একটা মা যদি পরিবর্তন হয়, কি গো, বাড়ি পরিবর্তন হবে না? হবে না, ওটা বাড়ি পরিবর্তন হয়ে যাবে। বোঝাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। কালেকশনটা ধরুন না,
আরো জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। এটা আমার সাথে পড়া যাবে? সহজ ব্যাপার, একসাথে পড়েন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আরো জোরে আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নবীর প্রেমে পাগল আলাম হলাম দিওয়ানা, নবীর প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। প্রিয় ভাইরা আমার, আপনাদের খেদমত থেকে একটু বিদায় নেব, দোয়া করব। আমি এতক্ষণ কথা বলেছি, আপনারা কেউ কষ্ট পেয়েছেন, রাগ করেছেন নাকি, দুঃখ পেয়েছেন নাকি? অনেকদিন পরে এলাম আপনাদের গ্রামে এসে, ভালো লাগলে এতক্ষণ মন খুলে কথা বলেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যা কিছু বলেছি আমাকে আগে মেনে চলার তৌফিক দেন, আমার ভাইদেরকে মেনে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নবীর মহব্বতে শিক্ষা দেবেন। সাইয়েদনা আলী বলেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নবীর মহব্বতে শিক্ষা দাও। কিসের শিক্ষা দিতে হবে? হুজুরে পাকের মহব্বতের শিক্ষা, ভালোবাসার শিক্ষা দিতে হবে, প্রেমের শিক্ষা দিতে হবে। মহব্বত আমরা সবাই করি, মহব্বত এখন আমাদের মুখে হয়ে গেছে, ঠোঁটে হয়ে গেছে, প্র্যাকটিক্যালে মহব্বত নেই। কি বলেন আপনারা? কাজে তো মহব্বত, শুধু মুখে ঠোঁটে মহব্বত। এই কথা আমার আব্বাজান বলেন, একটা মাতালকে যদি বলে তুই নবীকে মহব্বত করিস, বলবে জান দিয়ে দে, কিন্তু প্র্যাকটিক্যালে মদ খাচ্ছে বলে জান দিয়ে দে। হুজুর বলেছিলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা হাদা লাহু। যারা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যারা আমানাতের খেয়ানত করে বেড়ায়, আমানত ঠিকমতো আদায় করে না, তাদের তো ঈমান নাই। হুজুর বলেছিলেন লা দীনা লিমান লা হাদা লাহু, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে জবান যারা ঠিকমতো আদায় করে না, তাদের তো কোনো দিন নাই। আমার নবী পাক যখন মক্কা শরীফ থেকে রাতের অন্ধকারে মদিনার দিকে হিজরত করবেন, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে। আমার নবী হযরত আলীকে ডেকে বললেন, ও বাবা আলী, মক্কার লোক আমাকে নবী বলে মানলো না, ঈমান আনলো না, কলমা পড়লো না। ও বাবাই, আল্লাহর হুকুমে আমাকে মক্কা থেকে ত্যাগ হয়ে যেতে হচ্ছে, মদিনা থেকে হিজরত করতে হবে। বাবা, মক্কার লোক আমাকে নবী বলে মানলো না, কিন্তু তারা আমাকে আল আমিন বলে মেনে নিয়ে তাদের টাকা পয়সা সোনা দামি দামি সম্পদগুলো রেখে গিয়েছে। ও আলী, চলে যাচ্ছি, আগামী কাল সকালে এগুলো অমুক 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 ওদের ওদের বাড়িতে তুমি পৌঁছে দেবে। একটু জোরে হবে, চিৎকার করে হবে, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী, মক্কার লোক আমাকে নবী বলে মানলো না, রাসূল বলে মানলো না, পয়গম্বর বলে মানলো না, কিন্তু আল আমিন বলে মেনেছে। বলে তাদের টাকা পয়সা সোনা দানা সব রেখে গেছে, সব। আলী তুমি পৌঁছে দেবে।
কিন্তু আজ আমাদের দিকে তাকান, কত হুজুর আছে, কত পীর সাহেব আছে, কত পীরজাদা আছে, কত ইমাম আছে, কোন নেতা আছে, কত মন্ত্রী আছে, আমানাতের টাকা ঝেড়ে সাফ করে দিচ্ছে, আমানাতের খেয়ানত করে বেড়াচ্ছে। মনে রাখবেন আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে। আজ আমাদের সমাজে দেখেন মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ঈদগাহর টাকা, জলসার টাকা, জনগণের টাকা কিভাবে লুটপাট করে দিচ্ছে। কিয়ামতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার তো কোনো চিন্তা আমাদের মাঝে নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যখন মসজিদ নববীতে খুতবা দিয়েছিলেন, শেষ ওর পরে হুজুর আর দিতে পারেন, সাহাবারা ধরে হুজুর পাককে বসিয়েছিলেন। শেষ হুজুর অসুস্থ, ধরে ধরে সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহকে বসিয়েছেন। আল্লাহর নবীর ঘর মসজিদ নববী, হুজুর পাককে বসিয়েছেন। হুজুর মাজুর অবস্থায় বসে আছেন, হুজুরের চোখ দুটো ছলছল করছে, আল্লাহ রসুলের চোখ দুটো ছলছল করছে। সাহাবারা কাঁদবে না, কাঁদবে না, সব কাঁদছেন, মাথা নিচু করে বসে। হুজুর সেখানে চোখ ভরা পানি নিয়ে বলেছেন, বাবারা চলে যাচ্ছি, আলবেদা আলবেদা আলবেদা। মনে হচ্ছে আর হয়তো তোমাদের সাথে আমার দেখাটা হবে না। হুজুর যখন কথাটা বলেছেন, সাহাবায়ে কেরামদের ভেতরে একটা সব কান্না রোল মতো পড়েছে, চোখ দিয়ে টপ টপ, মাথা নিচু করে বসে, বাবা চলে যাচ্ছি, মনে হচ্ছে আর হয়তো দেখা হবে না, জীবনের শেষ হয়তো তোমাদের সাথে মোলাকাত, আলবেদা। হুজুর এইভাবে কথাগুলো বললেন। হুজুর সেখানে অনেকগুলো কথা বলতে বলতে বলেছিলেন, বাবারা চলে যাচ্ছি, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার মওতের পরে, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমি নবী এটা ভয় খাই নাই, আমার উম্মত শিরক করবে, অংশীদার করবে, আল্লাহ ছাড়া কারো পূজা করবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করবে, এই ভয় কিন্তু আমি খাই নাই। লাস্তু আকসালাইকুম আন তাশরাকু বাদি ওয়ালাকিন আকসারাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফি। আমি নবী এটা ভয় খাই, আমার উম্মত আল দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার মহাব্বতে পড়ে যাবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে, দুনিয়া অর্জন করতে চাইবে, দুনিয়ার লোভে পড়ে গিয়ে আখিরাতের কথা, মওতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা সব ভুলে যাবে, দুনিয়ার মহাব্বতে এটা পড়ে যাবে। এই ভয় আমি নবী খাই। বলেন আপনারা, শেষ দিকে চলে এসেছে আমার বক্তব্য। আল্লাহ নবী যেটা ভয় খেয়েছিলেন সেটা বর্তমানে মিলেছে না মেলে না? ঘুমোচ্ছেন নাকি? খৈনি ফৈনি আছে? এই খৈনি ফৈনি চালান, জম্মের খা খা, শুধু আগুন ধরাবেন না। আগুন ধরানো বোঝেন তো নাকি? হ্যাঁ বুঝবেন, মানে খবর দিয়ে দেখবে কারো পকেট থেকে বেরিয়ে পড়েছে, আর ক্যামেরাম্যান আছে বলবে এটাই হুজুরের কারামত, বিড়ি বার করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, হুজুর ভয় খেয়েছিলেন দুনিয়ার। আজ সত্যি আমি ভাববেন না যে আমজেদ হুজুরের ছেলে হাম্মাদ বুখারী, আমিও দুনিয়ার, আমিও দুনিয়ায় আয়েশ চাই, আরাম চাই, সুখ চাই, টাকা চাই, পাওয়ার চাই, আমারও দুনিয়ার লোভ আছে। এই দুনিয়া আমাদেরকে হুজুর ভয় খেয়েছিলেন দুনিয়ার মহব্বতে পড়ে যাবে। তাই হুজুর বলেছিলেন, হুজুর 2 নম্বরে বলেছিলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, এরপরে বলেছেন লা দীনা লিমান লা হাদা লাহু। যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, কথা দিয়ে কথা রাখে না, জবান দিয়ে যারা জবান আদায় করে না, তাদের তো কোনো দিন নাই। বদরের যুদ্ধের ময়দানে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এইটা ওয়াকিয়াটা শুনেন, ভালো লাগে। বদরের যুদ্ধের ময়দানে ওখানে উমাইয়া ইবনে খালফের সাথে আব্দুর রহমানের একটা চুক্তি ছিল আগে থেকে। নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফের সাথে উমাইয়া ইবনে খালফের একটা চুক্তি ছিল। কি চুক্তি? আই উমাইয়া, আমি যদি মক্কায় যাই তুমি আমাকে বাঁচাবে। আমি যদি মক্কায় যাই, আব্দুর রহমান ইবনে আওফ বলছে, আয় আব্দুর রহমান বলছিলেন, উমাইয়া আমি যদি মক্কায় যাই তুমি আমাকে বাঁচাবে, জিম্মাদারি থাকবে, আমার হেফাজত করবে, আমার পাশে দাঁড়াবে। আর তুমি যদি মদিনায় আসো, আমি আব্দুর রহমান ইবনে আওফ বলছি, আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমার হেফাজতে থাকবো, আমি তোমার জিম্মাদার থাকবো। ওয়াদা চুক্তি হয়েছে। বদরের যুদ্ধের ময়দানে পৌঁছে গেছেন, উমাইয়াও পৌঁছেছেন, আব্দুর রহমান ইবনে আওফ পৌঁছেছেন, আর উমাইয়ার উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল, তিনিও পৌঁছেছেন। বেলাল হযরত উমাইয়াকে ডেকে আওয়াজ দিচ্ছেন, এই মদিনার আনসারেরা, মক্কার মুহাজিররা আসেন, ওই দেখো উমাইয়া। উমাইয়া আমাকে বহু কষ্ট দিয়েছে, আজকের এই যুদ্ধের ময়দানে উমাইয়াকে ছাড়া যাবে না। লা নাজাউতু
ইন্না যা উমাইয়া, আজকে যদি উমাইয়া বেঁচে যায় আমি বেলালের কোনো রেহাই থাকবে না। হযরত বেলাল যখন আওয়াজ দিচ্ছেন, ও মুহাজির ভাইরা, আনসার ভাইরা আসেন, চলেন তাড়াতাড়ি চলেন। ওই দেখো উমাইয়া ইবনে খালদ দাঁড়িয়ে রয়েছে। মক্কায় কি মার না মেরেছে, আঘাত না করেছে, কষ্ট না দিয়েছে, ব্যথা না দিয়েছে, কি অবস্থা আমার করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে। আজকে উমাইয়া বেঁচে গেলে আমার নাজাত থাকবে না, চলেন। হযরত বেলাল আওয়াজ দিয়েছেন, আওয়াজে বেলাল আওয়াজ শুনে যখন লোকেরা এগিয়ে যাচ্ছে, এইদিকে উমাইয়া ডাকছে, আব্দুর রহমান, এই আব্দুর রহমান, মনে আছে তোমার সাথে ওয়াদা ছিল আমার, চুক্তি ছিল আমার, অঙ্গীকার করেছিলে তুমি আমাকে, ওয়াদাবদ্ধ হয়েছিলাম মদিনা এলে তুমি আমাকে বাঁচাবে, জিম্মাদার হবে আমার হেফাজত করবে। আজকে বদরে তোমার ভাইয়ের আমাকে মারতে আসছে, তুমি আমাকে বাঁচাও। কি গো, পরিস্থিতি খুব স্বাভাবিক না কঠিন? কথা বলে না, কঠিন না স্বাভাবিক? আর আমরা তো 5 টাকার লোভে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। একটা চা খাওয়ালে ইমান পাল্টে যাচ্ছে আমাদের, কি আশ্চর্য! চায়ের লোভে ফতোয়া পাল্টে গেল, এই দল থেকে ওই দলে চলে গেল। এমন লোক আছে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিচ্ছেন, উমাইয়া ইবনে খালফের আওয়াজ শুনে আব্দুর রহমান বললে, ভাই উমাইয়া, তুমি তো পেরেশানিতে ফেলে দিলে, কি জায়গায় আমাকে ফেলে দিলে? আব্দুর রহমানও চিল্লাচ্ছেন, ও মদিনার আনসারেরা, ও মক্কার মুহাজিরিরা, খবরদার উমাইয়াকে মারবেন না, এ আমার আমানতে আছে, এ আমার জিম্মাদারে আছে, এ আমার ওয়াদা করেছে আমি এর কাছে, একে আমি বাঁচাবো, একে আপনারা মারবেন না, একে আপনারা আঘাত করবেন না, একে কিছু করবেন না, এ আমার জিম্মাদারে আছে। বেলাল ডাকছেন, ভাই উমাইয়া, মক্কার মানুষেরা, মদিনা আনসার সাহাবারা, আসেন আসেন, উমাইয়াকে ছাড়া যাবে না। আব্দুর রহমান আওফ দেখছেন কঠিন পরিস্থিতি, কি হবে রে ব্যাপার। এই পরিস্থিতিতে আব্দুর রহমান বলেন, ভাই উমাইয়া, মনে হচ্ছে আপনাকে কঠিন পরিস্থিতি, আপনি শুয়ে পড়েন। আব্দুর রহমান আওফ শুয়ে পড়েছেন, আব্দুর রহমান ইবনে উমাইয়া ইবনে খালফ শুয়ে পড়েছেন, উমাইয়া ইবনে খালফের উপরে আব্দুর রহমান ইবনে আওফ শুয়ে পড়েছেন। চিল্লাচ্ছেন, একে মারবেন না, একে আঘাত করবেন না, একে আমি ওয়াদা করেছিলাম, কথা দিয়েছিলাম, জবান দিয়েছিলাম, অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, বাঁচাবো, এ আমার জিম্মাদারিতে আপনারা মারবেন না, আগলে রেখে দিয়েছে। বেলাল ডাকছেন, আসেন আসেন। এমন সময় তলা থেকে বল্লম ঢুকিয়ে উমাইয়া ইবনে খালফকে কতল করা হয়েছিল। রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার হয়েছে। রাসূল বলেন, আব্দুর রহমান, আমার আব্দুর রহমান, সে তার ওয়াদা পূরণ করেছে। একটু আস্তে করে বলেন, সবাই মিলে বলেন, চিৎকার করে বলেন। একজন ইমানদার মুমিন মুসলমান ওয়াদা করে ওয়াদা কখনো ভঙ্গ করতে পারে না। জবান ঠিক করতে হবে আমাদের, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা করে ওয়াদা ঠিক রাখতে হবে, জবান হেফাজত করতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার সকলে উঠে একটু দাঁড়িয়ে যাই, প্রিয় রাসূলকে সালাম দেব। সবাই একটু উঠে দাঁড়ান, আর একটু কাতার দিয়ে সব তাবারুকটা দিতে সুবিধা হবে। সব আগিয়ে এগিয়ে আসেন, যারা রাস্তায় আছেন ভেতরে চলে আসেন। ইয়া নবী সালামু আগে আগে সবাই আগে আগে আসেন। মাশাআল্লাহ, আমার দিকে তাকিয়ে ওই নামাজের মতো একটু লাইন দেন, যাতে তাবারুকটা মাঝখান দিয়ে যেতে সুবিধা হয়। হ্যাঁ, যারা রাস্তায় আছেন সব ভেতরে চলে আসেন, যারা উপরে আছেন ভেতরে আসেন, খুশি হতাম। অনেক জায়গা ফাঁকা আছে, সামনে আগে আগে আসেন। এই তো, এই ভাই কচি আগে চাজি, একটু আগে আসেন। মাশাআল্লাহ, ওখানে কি কি পিশাব করে দিয়েছে নাকি? তো ফাঁকা কান আগে এসে আমি ভেজি কেউ পিশাব সব দিয়েছে, যে নামাজের মতো লাইন দিয়ে দাঁড়ান, আগিয়ে আগিয়ে এসে কাতার দেন। যারা রাস্তায় আছেন সব ভেতরে চলে আসেন, দোয়া হবে, সবাই ভেতরে চলে আসেন। একবার সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এইখানে আওয়াজ আসে না, যারা শুনছে ওরা ভাব বুঝতে পারবে, জোরে দেন না নারায়ে তাকবীর। আরে জোরে দেন না নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, জশ্নে মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। माशाअल्लाह माशाअल्लाह, तू ही है रहबर हमारा, सबको है
तेरा सहारा, रहम कर सब पर खुदारा, लो सलाम अपने हमारा नबी। या हमें तुमी जे नूरेर नबी, निखिले ध्यानेर छवि, तुमी ना एले दुनियाय आधारे डूबी तो सभी। नबी सलाम या हमें जिब्राइल दिलेन जे आवाज, खुले दाओ আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ ও দিদার। নবী সালাম या हमें নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। নবী সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে ইয়া হামে या रसूल लो सलाम मोदे शाबाद, या रसूल लो सलाम ए जलसा, या रसूल लो सलाम ए बांगला, আমরা যে অধম গুনাহগার। নবী সালাম ইয়া হামে সকলে বসেন বসেন। ইয়া রব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমা। بلغ العلا بكماله كشف الدجى